লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট থাকলে আপনি বড় চাকরিজীবী হতে পারেন, আপনি বড় সম্পদওয়ালা হতে পারেন, আপনি পয়সাওয়ালা হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, 50 জন 100 জন লোক আপনাকে সম্মান করতে পারে, লেকিন খুদার কসম, খুদার কসম, খুদার কসম, ওই লোকের ভিতরে মা বাবার সম্মান, ইজ্জত, খেদমত যদি না থাকে, কাবার ইমাম যদি খুদ হয়, ওই ব্যক্তির ওই নেক আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জগতের মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমান শোনো, এই জমিন আমার, আসমান আমার, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি ইবাদত করতে হয়, যদি দাসত্ব করতে হয়, যদি গোলামি করতে হয় রে মুসলমান, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর ফয়সালা হচ্ছে তোমার ইবাদত হবে, তোমার আমল হবে, তোমার ইত্তেবা হবে, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান শুনেন, এই জমিনে আপনি আসতেন না, আমি আসতাম না রে, একমাত্র কারণ হচ্ছে জগতের মধ্যে রহমতের নবী তাশরীফ এনেছেন। এমন একজন নবী আল্লাহ জগতের মধ্যে পাঠাইয়া দিলেন। পৃথিবীর মুসলমান শুনেন, যেই নবী পাঠানোর পরে রব্বে করিম ঘোষণা করলেন কুল জা আল হাক্কা ওয়া জা হাকাল বাতিল। পৃথিবীর মুসলমান অন্তরের কান লাগাইয়া শুনিয়া লাও, আল্লাহ বলছেন আমার হাবিবকে পাঠিয়ে জগতের জমিনটাকে আমি আল্লাহ বিছানা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন একজন রাসূলের উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানিয়েলেন। আর সেই আল্লাহ বললেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত, তোমার দান সদকা, তোমার যাকাত, তোমার হজ, তোমার যাবতীয় ইবাদত বন্দেগী একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি রব্বে কারিমের হুকুম মেনে নেওয়া, আমি আল্লাহর রাজি খুশি হাসিল করা, আমি আল্লাহকে রাজি খুশি করে নেওয়া, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আমি মাওলা যে তোমাকে বানাইছি, জগতের মধ্যে পাঠাইয়া দিছি, 50 বছর, 70 বছর, 80 বছর, 120 বছরের হায়াতটা তোমাকে দিয়ে দিলাম রে বান্দা। আমি আল্লাহ ছেড়ে দিলাম জগতের মধ্যে, সন্তান দিলাম, স্ত্রী দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, বাসস্থানের ব্যবস্থা করে দিলাম। শুধু একটাই উদ্দেশ্য, বান্দা আমাকে ডাকবে, বান্দা আমার হুকুম মানবে, বান্দা আমি আল্লাহর একমাত্র ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? কথা বলেন, যোগ্য কে? আমি নামাজ পড়ি কার জন্য? আমি ইবাদত করি কার জন্য? রমজানের একটা মাস রোজা রাখলাম কার জন্য? না সমাজের মানুষ দেখলো এজন্যে, মানুষকে দেখানোর জন্য? এই রিয়াওয়ালা ইবাদত, লৌকিকতা ইবাদত আমার কোনো কাজে আসবে না, আসবে না। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত। রব্বে করিম বলছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতাওয়াল্লাহ। আমার ইবাদত করার পূর্বে আমরাই দেওয়া আমার হাবিবকে পাঠিয়েছি, সেই হাবিবের অনুগত্য, অনুসরণ, অনুকরণ করো। রসুল যেগুলো দিয়েছে সেগুলো গ্রহণ করো, যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো বর্জন করো। সেইভাবে করতে পারলে যে আমি আল্লাহর রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এজন্যে মুসলমান খেয়াল করুন, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন ইবাদত আল্লাহর জন্য, আবুদুল্লাহ, একমাত্র ইবাদত করব আল্লাহর জন্য। এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না,
কাউকে অংশীদারিত্ব করা যাবে না। অংশীদারিত্ব করলে আর ইবাদত থাকবে না, মুসলমানিত্ব থাকবে না, মুশরিক হয়ে যাওয়া লাগবে। এজন্য মুসলমান খেয়াল করুন, আমি যখন নামাজ দাঁড়াইব আমি আল্লাহর ভয়ে দাঁড়াইব। আমি যখন যাকাত দিব আল্লাহর রাজি খুশির জন্য যাকাত দিব। আমি যখন কাউকে কিছু সহযোগিতা করব আল্লাহর রাজি খুশি করার জন্য সহযোগিতা করব। এই যদি আমার মনের ইচ্ছা হয়, এরাদা হয়, আমার প্রত্যেকটা ইবাদত কবুল করবেন কে? জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। সেই আল্লাহ বলছে, আমি আল্লাহর ইবাদত আমার রাসূলের অনুকরণ করার পরে পৃথিবীর মধ্যে যেই দুইজন মানুষের মাধ্যমে জগতের মুখ দেখলা, জগতের মধ্যে আসলা পৃথিবীর মুসলমান, শোনো, সেই দুইজন হচ্ছে তোমার মা এবং বাবা। রব্বে কারীমের হাবিব হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করেন, আল জান্নাতু তাকদামুল উম্মাহাত। ও পৃথিবীর উম্মতেরা শোনো, তোমার জান্নাত তোমার জনম দুঃখিন মায়ের কদম তলে। পৃথিবীর মুসলমান শোনো, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জগতের মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, নবী আমার নবুয়তের জবানে ঘোষণা করে দিচ্ছেন যে আল্লাহ বলছেন আমাকে এইভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে যার উপরে তার পিতা মাতা রাজি, যে সন্তানের উপরে তার উপর স্বয়ং আমার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানের প্রতি মা বাবা রাজি নয়, মা বাবা রাজি হতে পারে নাই, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ পর্যন্ত রাজি হতে পারে নাই। এজন্য ও এলাকার যুবক বন্ধুরা, ও ভাইরা, একটু মনোযোগ সহকারে শুনেন। নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর মুসলমান শুনেন, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের কমতি ছিলেন না, তাহাজ্জুদের কমতি ছিলেন না, রোজার কমতি ছিলেন না, যাবতীয় ইবাদতের ওনার কোনো দিক থেকে কম ছিলেন না। এবার পৃথিবীর মুসলমান শুনেন, খুব মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, না হয় কথা বুঝবেন না। ওই নবীর সাহাবী যিনাকে রাসূলুল্লাহর সাহাবী হিসাবে গণ্য হয়েছেন, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন, উত্তর শিউরি হয়ে গেলেন। ও পৃথিবীর মুসলমান শুনেন, আমাদের দেশ গ্রামের একটা রেওয়াজ আছে, একটা মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, এলাকার মসজিদের ইমামদেরকে নিয়ে তাদেরকে তওবা করানো হয়, কালিমার তালকিন দেওয়া হয়, শেষ বেলায় নিকালমাটা তার নসিব হয়। কথা বলেন ঠিক না? কিন্তু ও পৃথিবীর মুসলমান, যার কপাল ভালো, ভাগ্য ভালো, তকদির ভালো, সেই কালমা পড়তে পারে। এবার আমার কথার মূল উদ্দেশ্যটা হচ্ছে, যেই সন্তান মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, আল্লাহ রসুল হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, যেই নেক সন্তান মা বাবার দিকে নেক নিয়তে, নেক উদ্দেশ্যে, নেক সুরতে, ভালো নিয়তে, ইখলাসের সহিত মায়ের দিকে তাকাইবে, বাবার দিকে তাকাইবে, মা বাবার দিকে তাকানোর কারণে, মায়ের দিকে নজর করার কারণে একটা কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন আপনি যদি 112 তাকান, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ কি করবেন? দান করবেন। লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে মা বাবার মনে বিন্দু পরিমাণ কষ্ট থাকলে, আপনি বড় চাকরিজীবী হতে পারেন, আপনি বড় সম্পদওয়ালা হতে পারেন, আপনি পয়সাওয়ালা হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, 50 জন 100 জন লোক আপনাকে সম্মান করতে পারে, লেকিন খুদার কসম, খুদার কসম, খুদার কসম, ওই লোকের ভিতরে মা বাবার সম্মান, ইজ্জত, খেদমত যদি না থাকে, কাবার ইমাম যদি খুদ হয়, ওই ব্যক্তির ওই নেক আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, বোঝেন আজকে সমাজের চিত্র এমন হয়ে গেছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওনার কথার সন্তানের ভালো লাগে না। এই বাবাটা সন্তান যেদিন পেটে আসে, মা জননী অনুভব হয়
যে সন্তান পেটে আসছে ওই দিন থেকে মা আর আগের মতো চলাফেরা করে না, মা সতর্কতা অবলম্বন করে, মা নিজের চিন্তা করে না, মা সন্তানের চিন্তা করে আমার জন্য না হোক, আমার সন্তানটার জন্য হলো আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিতাব প্রমাণ করে মা বাবার মিলনের পরে এই বীর্যটা মায়ের মাথা থেকে শুরু করে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 40 দিন উঠানামা করে। অর্থাৎ মা যদি ন্যাক আমল করে সন্তান নেককার হবে, বাবা যদি ভালো কাজ করে সন্তানের ভিতরে সেই খাসলত পৌঁছাবে। এজন্যে উচিত মা বাবাকে এই জিনিসগুলো একটু খেয়াল করা। অথচ দেখা গেছে আজকের সমাজের চিত্র, মা বাবা নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের কথা বলে না। মা বাবা তো নামাজ থেকে দূরে আছে, সন্তান কিভাবে নামাজ পড়বে? এজন্যে আবার সেই সন্তান আপনাকে কামাই রুজি করে খাওয়াবে, আবার তার থেকে ভালো খেদমতরে আশা করেন। অন্ততপক্ষে যেই লাইনের হোক 5 ওয়াক্ত নামাজটা তো পড়া দরকার, শিখানো দরকার আছিল, কি কথা বলেন ঠিক না? এটাও যদি করে না যাইতে পারেন তো সেই সন্তান থেকে ভালো কিছু কিভাবে আশা করতে পারি? এগুলো সম্ভব না। এজন্য বলি, মা বোনদেরকে বলি, বাবাদেরকে বলি, আপনার সন্তানটাকে নামাজের জন্য তাগিদ দেন, ভালো সুনাগরিক হওয়ার জন্য আপনি সহযোগিতা করেন তাকে ভালো। অন্ততপক্ষে আপনার কবরের পাশে গিয়া যদি সন্তানটা বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রসুল আমার হাদিসে মুবারাকায় বলছে এই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে মাসির চোখ পরিমাণ পানি মা বাবার কথা স্মরণ করে জমিনের মধ্যে ফেলতে পারে, জমিনে পানি পড়ার আগ মুহূর্তেই মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এমন সন্তান তৈরি করে যান, কিন্তু আমরা তো করতেছি না, আমরা পারছি না, আমার থেকে শাসন থেকে অনেক দূরে চলে গেছে। ও মুসলমান, হেদায়েতের জন্য দোয়া করেন নামাজ পড়ে পড়ে। আল্লাহ হেদায়েত দিতে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি দোয়া করেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ও মুসলমান, খেয়াল করুন, যে কথা থেকে আপনাদেরকে কথাগুলো বলতেছিলাম, রাসূলুল্লাহর সাহাবী ওই আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল, স্ত্রী দৌড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা এমন অবস্থায় পড়ে গেল, ও নবী তার রূহ বের হচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছে গো নবী, আপনি তাকে কালিমার তালকিন দেওয়ার একটা ব্যবস্থা করুন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও রাহমাতাল লিল আলামিন, আপনার সাহাবী আলকামা এত কষ্ট পাচ্ছে, আমি স্ত্রী হিসাবে সহ্য করতে পারতেছি না। সে উত্তর শিউরি হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সাহাবীদেরকে পাঠাইয়া হলেও তাকে কালমার তালিকিন দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। হে পৃথিবীর মুসলমান শোনেন, মা বাবার মনে কষ্ট দিলে কি হয়? আপনি যত টাকাই রোজগার করেন, যত সম্পদের মালিক হন, এই মা বাবার বদদোয়ার কারণে নাস্তানাবুদ হয়ে যাবেন, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে নাস্তানাবুদ হয়ে যাবেন। এমন সন্তান আছে আজ মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করে, মা বাবার মনের কষ্ট তো আছে, চোখের পানি পর্যন্ত পড়ে যায়। না ভাই, ও যুবক বন্ধু, এরকম আচরণ করো না, কেননা তুমিও একদিন বাবা হবা, সেই দিকে খেয়াল করা দরকার। পৃথিবীর মুসলমান শুনেন, ওই নবীর সাহাবীর এই করুণ অবস্থায় দেখে নিজের স্ত্রী সহ্য করতে পারতেছেন না, রহমতাল লিল আলামিনের দরবারে দৌড়াইয়া গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে পাঠিয়ে দিন। আল্লাহর নবী 4 জন মতান্তরে 5 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওনারা এসে ওই আলকামার চতুর্দিকে ঘুরতেছেন আর কালিমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে ঘুরে পড়ছেন আর বলছেন, ও আলকামা, আপনি আমাদের সাথে পড়েন, আপনি আমাদের সাথে পড়েন, আপনি আর দেরি করেন না, আমাদের সাথে পড়ার জন্য চেষ্টা করেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর জবান দিয়ে কালিমা শরণ আসছে না। এজন্যে এবারে সাহাবীরা
সবাই মিলে হযরতে বেলাল হাবশিকে পাঠিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। ওনার দরবারে পাঠানোর পরে আল্লাহ রাসূল বললেন, ও বেলাল খবর লও ওনার মা বাবা কি বেঁচে আছে কিনা। এবার বেলালে হাবশি আবার হযরতে আলকামার বাড়িতে আসলেন। আলকামার বাড়িতে এসে খবর নিলেন ওনার বাবা অনেক আগে মারা গেছেন, কিন্তু বৃদ্ধ জীর্ণ শীর্ণ তার মাটা বেঁচে আছে এখনো। এবার আল্লাহর নবী বললেন, যদি তার মা পারে তাহলে আমার দরবারে আসার জন্য বলবা, আজ যদি না পারে এই খবর দিবা, আমি রাহমাতুল লিল আলামিন তার কাছে চলে যাব। পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর আদর্শ কেমন জানেন, আদব কেমন ছিল, কি শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহর রাসূল। এবার দেখেন আল্লাহর নবী যখন এইভাবে খবর পাঠালেন ওনার মার কাছে, আলকামার মা আস্তে আস্তে লাঠি ভর দিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। আলকামার মাকে জিজ্ঞাসা করলো, ও আলকামার মা, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা আপনার সন্তান কেমন ছিল। এবার আলকামার মা বলতেছে, আমার সন্তান নামাজ রোজায় খুব ভালো, তাহাজ্জুদ পড়তো, ইবাদতের কোনো ঘাটতি ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, তাহলে আপনার এই সন্তানের এই অবস্থা কেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা, তাহলে আপনার সন্তানের এই অবস্থা কেন, কেন তার কলমা নসিব হচ্ছে না? এবার মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আলকামার সব ঠিক ছিল, কিন্তু আলকামা আমার কথা শুনতো না, আমার খেদমত করতো না, আলকামা আমার অসুস্থ অবস্থায় দেখতো না, চাইতো না, আলকামা এই কাজটুকুন করতো। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, দেন না আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন, কত কষ্ট পাচ্ছে। আলকামার মা বলছে, না না, তাকে ক্ষমা করতে পারবো না। এবার আল্লাহ রসুল বললেন, ও বেলালে হাবশি, যাও লড়কির ব্যবস্থা করো, মায়ের সামনে সন্তানটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, কারণ জাহান্নামের আগুনে জ্বলার থেকে দুনিয়ার আগুনের মধ্যে তাকে জ্বালিয়ে দেয়, সবচাইতে ভালো হবে। এবার বেলালে হাবশি দৌড়ায় গেলেন লাকড়ির ব্যবস্থা করার জন্য। লাকড়ির ব্যবস্থা করতেছেন, ওই মুহূর্তে মা জননী চিন্তা করলেন, যেই সন্তানটাকে গর্ভধারণ করে ডাইনে ঘুমাইতে পারি নাই, বাম দিকে ফিরেছি, বাম দিকে ঘুমাইতে পারি নাই, ডান দিকে ফিরেছি, যেই সন্তানটা পেটে আসার পরে হাঁটতে পারি নাই, অনেকটুকুন হেঁটে বসে গিয়েছিলাম, যেই সন্তানটার পায়ের লাথির কারণে আমি মা জননী রাত্রে ঘুমাইতে পারি নাই, চিৎকার মেরে মেরে আমার ঘুমটাকে, রাতের ঘুমকে হারাম করে দিয়েছি, এমন একটা সন্তান, এত কষ্টের ফসল আমার আলকামাকে আমার সামনে জ্বালিয়ে দিবে আগুনের মধ্যে, সেটা আমি সহ্য করতে পারবো না। ও পৃথিবীর মুসলমান শোনেন, মা বাবা এমন একটা জিনিস রে আল্লাহ পাঠাইয়া দিলেন, মা বাবাকে এমন একটা জিনিস বানাইয়া শত অন্যায় অপরাধ করার পরেও মধুর ডাক মা বাবা বলে ডাক দিলে কিচ্ছু আর মনে রাখে না। অথচ সন্তান, ও যুবক বন্ধুরা, মা অসুস্থ হয়ে পড়ে রইল, তুমি স্ত্রী নিয়ে ফুর্তি করো, স্ত্রীকে সময় দাও, তোমার মা বাবার খেদমতের কথা খেয়াল থাকে না, তুমি প্রবাসে থাকো, তোমার মাটা কেমন আছে একটাবার খবর লইলা না, তোমার বিদ্যা বাবাটা কেমন আছে একটাবার খবর লইলা না, তার চাহিদা কি, সে কি চাচ্ছে সেটা একটাবার খেয়াল করালা না। এবার পৃথিবীর মুসলমান খেয়াল করুন, মা জননী হাউ মাউ করে কেঁদে দিলেন আর বললেন, ও আল্লাহর নবী, আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি, আপনি নবীও তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন তো, সব ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে শুধু কেবল মা বাবার খেদমত করতো না, মার কথা শুনতো না, বউয়ের পরামর্শ শুনতো, শুধু বউয়ের কথাই শুনতো, মার কথা শুনতো না। এই জন্যেই আলকামার কালিমা নসিব হয় নাই। যখন মা বলছে ক্ষমা করে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বলছে এবার তুমি কালিমা পড়ো, সাথে সাথে আলকামা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা জবান দিয়ে আসলো, ইমানি মৌত নসিব হয়ে গেল। এই জন্য বলছি, এই যুবকরা, এ বন্ধু আমার, মা বাবার মনে কষ্ট দিয়া জগতের মধ্যে যতই বাদশাহী করো, যত বড় টাকাওয়ালা হও, মনে রাখবা মাগার শেষ মৃত্যুর সময় কালিমা নসিব হবে
না, এজন্যে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাবা অসুস্থ হলে তাদের সেবা করতে হবে, মা বাবার কি লাগে ওই অনুপাতে মা বাবাকে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে বাস্তব রূপে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।